একটুখানি শান্তিতে থাকার জন্য থানকুনি পাতা নিয়ে আসলাম, রাতে যেন একটু আরামে ঘুমাতে পারি, আর বাচ্চাকে একবার পড়ালে যেন পড়াটা মনে থাকে। বহুদিন ধরে ভাবছিলাম বাচ্চাকে কিভাবে একটু থানকুনি পাতা খাওয়াতে পারি। এরপরে বরিশাল গেলাম, আমার যা থানকুনি পাতা দিয়ে এমন একটা জিনিস বানিয়েছে যেটা খেতে অনেক মজা লেগেছে, আমার বাচ্চারও ভীষণ পছন্দ হয়েছে। বাসায় এসেই ভাবির কাছ থেকে রেসিপিটা নিয়ে এখন আমি বাজার থেকে থানকুনি পাতা নিয়ে এসে বানাচ্ছি। প্রথমে থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তারপর কুচি কুচি করে কেটে নিলাম। সাথে থানকুনি পাতার প্রায় সম পরিমাণের নিয়েছি পেঁয়াজ কুচি, একটুখানি রসুন একদম মিহি কুচি করে নিচ্ছি। বাচ্চাদেরকে খাওয়াবো তো এজন্য কাঁচামরিচটা একটু মোটা মোটা কেটে দেবো, যাতে করে বেছে ফেলে দিতে পারি। আর নয়তো আমাদের জন্য বানালে কাঁচামরিচ বেশি করে দিয়ে একদম মিহি করে কুচি করে দিতাম, বেশি মজা লাগতো। তো এইদিকে আবার একটা বাটির মধ্যে আমি প্রথমেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য 1/3 কাপ মুসুর ডাল, তার অর্ধেক নিয়েছি মুগ ডাল, আর সাথে নিলাম একটুখানি পোলাওয়ের চাল। এতে করে মচমচাও হবে, ঘ্রাণটাও সুন্দর হবে। এগুলোকে পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছি, এই 10-15 মিনিটের মতো হবে। তারপরে একটু আদা ভাঙা করে পেস্ট করে নিয়েছি, পাটায় বেটে নিলেও হবে অথবা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিলেও হবে। একটু নরমভাবে করেছি যাতে করে এটা মচমচে হলেও খেতে সফট লাগে। এরপরে যে থানকুনি পাতা পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। থানকুনি পাতা পেঁয়াজ রসুন সব মিলে ডাল যা নিয়েছি তার অর্ধেক পরিমাণ হয়েছে। একটুখানি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ইচ্ছে করলে এখানে গরম মশলার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া যা খুশি দেওয়া যাবে। তবে আমাদের বাসায় আবার সব মশলাই সব খাবারের মধ্যে খুব একটা চলে না, আমরা সীমিত মশলা খাই, যেটার সাথে যেটা যায় ওই মশলাগুলোই শুধুমাত্র। সবকিছু মিক্স করে নিয়ে একটু দেখলাম শেপ দেওয়া যাচ্ছে কিনা। যখন দেখলাম এটা খুব ভালো শেপ দেওয়া যাচ্ছে, তখন আমি চামচ দিয়ে আলতু হাতে তুলে তুলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজু বা বড়া ভাজলে কখনোই অনেক চেপে চেপে একদম দলা করে শেপ করে দিই, সম্পূর্ণ জিনিসটাই মচমচে হয়ে যায়, খেতে খুবই মজা লাগে। আর একদম টাইট করে শক্ত করে চেপে চেপে বড়া বা পেঁয়াজু ভাজলে ভেতরের দিকটা একদম টাইট হয়ে থাকে, ভেতরে একদম আটা আটা হয়ে যায়। ভাজার পরে খেতে অত মজা লাগে না, শুধু বাইরের দিকটা হালকা মচমচে হয় আর ভেতরে একদম উদানো থাকে। এভাবে ছাড়া ছাড়া ভাব করে দিলে ভেতর সহ একদম মচমচে হয়, অনেক বেশি টেস্টি হয়। তো মিডিয়াম আছে এগুলোকে একটা পাশ যখন ভাজা হয়ে গেছে উল্টে আরেকটা পাশও ভেজে নিচ্ছি। আমার বাচ্চা একটু বেশি মচমচে খেতে পছন্দ করে, এই জন্য একটু কড়া মচমচে করে ভাজছি। ইচ্ছে করলে আরও একটু নরম করেও ভাজা যেত। এই বড়াটা মূলত আমার যা সাজেস্ট করেছিল মুসুর ডাল আর খেসারির ডালটা মিক্স করে ভাজার জন্য। তো আমরা খেসারির ডালটা খুব একটা খাই না, তাই ঘরে থাকেও না, ওইটা ছিল না, এই জন্য আমি মুগ ডাল দিয়ে করেছি। আলহামদুলিল্লাহ দুইটার মিশ্রণে এত মজা হয়েছে, আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছে। এবার বলি থানকুনি পাতা খাওয়ানোর জন্য আমার কেন এত হাউস ছিল। থানকুনি পাতা খেলে কিন্তু মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, এতে করে যে কোনো কিছু মেমোরাইজ করতে সুবিধা হয়, মানে সবকিছু খুব ভালো মনে থাকে, স্মৃতিশক্তি বাড়ে। আর থানকুনি পাতার রস খেলে ঘুম ভালো হয়। রস করে তো আর খাওয়ানো সম্ভব না, তাই অন্য একটা পদ্ধতি অবলম্বন করে খাওয়ালাম। আলহামদুলিল্লাহ তারা খুবই পছন্দ করেছে। থানকুনি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে, এটা আলসার দূর করে, মানসিক অবসাদ দূর করে, শরীরের রক্ত প্রবাহ ঠিক রাখে, জ্বালা পোড়া কমায়, চুল পড়া কমায়, তারপর স্কিন খুব ভালো রাখে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।